আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব ড্রিম টাচ অ্যাপসে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো চলুন প্রথমে আমরা ড্রিম টাচ অ্যাপসে চলে যাই। এখানে আসার পরে অনলাইন শপ এবং সেল প্রোডাক্ট দুটি অপশন পাবেন। অনলাইন শপ হচ্ছে ক্রেতাদের জন্য যারা প্রোডাক্ট ক্রয় করবে, আর সেল প্রোডাক্ট যারা প্রোডাক্ট সেল করবে, প্রোডাক্ট আপলোড করবে। তো আমরা প্রথমে প্রোডাক্ট সেলে যাওয়ার পরে দেখব ইউর প্রোডাক্ট আপলোড হিস্টোরি, তিনটি অপশন। ইউর প্রোডাক্টে আপনি যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেগুলো দেখতে পাবেন, আর আপলোড প্রোডাক্টে আপনি প্রোডাক্ট আপলোড করার প্রক্রিয়াটা পেয়ে যাবেন। এরপর হিস্টোরিতে প্রোডাক্ট অর্ডার করলে সেই হিস্টোরিটা দেখতে পাবেন। তো আমরা যদি প্রোডাক্ট আপলোডের সিস্টেমটা দেখে নিই, চলুন। তো ধরেন আপনি একটি প্রোডাক্ট আপলোড করবেন, তো সেটার জন্য প্রথমে প্রোডাক্ট নেম দিতে হবে। তো আমি একটি প্রোডাক্টের নেম দিয়ে দিই রিয়েলমি 8। এরপর আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমাকে মোবাইল ফোনটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরি আমার হচ্ছে রিয়েলমি, ঠিক আছে। এখন আপনি রেগুলার প্রাইস, রিসেলার ডিসকাউন্ট, এই তিনটা খুবই ভালোভাবে খেয়াল করবেন। এই তিনটে হচ্ছে এই আপলোড প্রোডাক্টের মেইন পার্ট। তো রেগুলার প্রাইস যেটা, সেটা হচ্ছে এই রিয়েলমি 8 ফোনটা বর্তমানে মার্কেটে কত আছে সেই প্রাইসটা আপনি এখানে দিবেন। সাপোজ আমি এই প্রাইসটা 10,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। 10,000 টাকা যখন দিয়ে দিলাম, এখন আমাকে রিসেলার প্রাইস এবং রিসেলার ডিসকাউন্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। রিসেলার প্রাইস, এক কথায় এটা রিসেলার প্রাইস এবং কাস্টমার প্রাইস। এটা কিভাবে, আপনার ফোনটা বর্তমানে মার্কেটে হচ্ছে 10,000 টাকা, কিন্তু এখানে যদি আপনি 10,000 টাকায় প্রোডাক্টটা সেল করেন, তাহলে কিন্তু মানুষ এটা কিনতে চাইবে না। তো আপনাকে কি করতে হবে, তাহলে এখানে কিছুটা প্রাইস কমিয়ে দিতে হবে। তো চলুন সেভ প্রাইসটা আপনার করে নিই। ধরেন আপনার এটা যদি 10,000 টাকা হয়, আমরা ধরেন 5% প্রোডাক্টটার রেট কম দেব। হ্যাঁ, আপনার যেভাবে প্রোডাক্টটা পোষায় সেভাবে কিন্তু হিসেব করে দিতে হবে। তো আমরা প্রোডাক্টটার প্রাইস 10,000 টাকা, তো 10,000 টাকা থেকে ধরেন 5% আমরা রিসেলার প্রাইসে দেব। তো আমরা যদি পার্সেন্টেজ আকারটা হিসেব করি, 10,000 বিয়োগ 5%, এভাবে করে আপনারা হিসেব করবেন। তাহলে আমার প্রোডাক্টটার প্রাইস পড়তেছে কত, 9,500 টাকা, ঠিক আছে। তো তাহলে আপনাকে এখানে 5% দিয়ে দিতে হবে। 5% যখন দিয়ে দিবেন, এখন আসবে রিসেলার ডিসকাউন্ট। রিসেলার ডিসকাউন্টটা কত দিবেন, এখন এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে রিসেলার ডিসকাউন্টটা যতটুকু পারেন চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য। কারণ হচ্ছে রিসেলার প্রাইস যেটা, এটা হলো যখন আপনি প্রোডাক্টটা আপলোড করবেন 10,000 টাকা, যখন আপনি এখানে রিসেলার প্রাইস 5% দিয়ে দিচ্ছেন, তখন আমাদের অনলাইন শপে প্রোডাক্টটা শো করবে 9,500 টাকা। 500 টাকা কমে আপনার আমাদের অনলাইন শপে শো করবে। তো এখন 500 টাকা যখন কমে পাচ্ছে প্রোডাক্টটা, তাহলে একজন কাস্টমারও নিবে, আবার চাইলে যে রিসেল করবে সে প্রোডাক্টটা সেলিংয়ের জন্য আগ্রহ বাড়বে। এখন রিসেলার ডিসকাউন্ট, যে এখানে আমাদের যে গ্রাহকরা আছে তারা কিন্তু প্রত্যেকেই শুধু কাস্টমার না, যে হয়তো সে তার নিজের প্রয়োজনের প্রোডাক্টটা নিবে, কিন্তু সবসময় যে নিজের প্রয়োজনে প্রোডাক্টটা নিবে সেটা না। সে হয়তো তার পাশের বন্ধু বা পাড়া প্রতিবেশী কাউকে না কাউকে প্রোডাক্টটা সে রিসেল করে দিবে। সে আপনার এখান থেকে, আমাদের অনলাইন শপ থেকে প্রোডাক্টটা কিনে অন্যর কাছে সেল করে দিবে। এখন সে অনলাইন শপে প্রোডাক্টটা 9,500 টাকা দিয়ে পাচ্ছে। হ্যাঁ, সে যখন এটি রিসেল করবে, তাহলে এই প্রাইসটা মানে যে কম প্রাইস, সেটা কিন্তু ওই আমাদের গ্রাহকটা পাচ্ছে না, সেটা পেয়ে যাচ্ছে কি অন্য একজন যার কাছে রিসেল করবে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে প্রোডাক্টটা রিসেল করবে তারও এখানে একটা ইনকাম প্রয়োজন। তো সেটা যদি আপনি একটু বেশি পরিমাণ দেন, তাহলে কিন্তু রিসেলার আগ্রহ হয়ে এই প্রোডাক্টটা সেল করে দিবে। তাহলে এখানে যারা আসবে প্রত্যেকে কিন্তু ইনকামের জন্য প্রোডাক্ট সেলিং কাজ করবে। তো আপনি যদি রিসেলের জন্য একটু ভালো ডিসকাউন্ট রাখেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ভালো সেল হবে। তো সেই জন্য আপনি এখানে ডিসকাউন্টটা বাড়াই দিলেন, অথবা আপনার প্রোডাক্টের মান অনুযায়ী, প্রোডাক্টের রেট অনুযায়ী, আপনার প্রোডাক্টের যেভাবে প্রফিট আপনি করবেন এবং তাকে প্রফিট দিবেন সে অনুযায়ী আপনি হিসেব করে দিবেন। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। ধরেন 5% দিয়েছেন সেভ প্রাইস, এখন আমি ধরেন রিসেলার ডিসকাউন্ট দিলাম 10%। হ্যাঁ, তাহলে এখন 10% দিলে আমার কি হচ্ছে দেখেন, এখানে 10%, আবার সেভ প্রাইসে ছিল 5%, তাহলে কত হয়েছে, টোটাল 15%। তো 15% যদি বিয়োগ দেন, তাহলে আপনার প্রোডাক্টটার প্রাইস পড়তেছে 8,500 টাকা। তার মানে আপনি যে প্রোডাক্টটা আপলোড করছেন
আপনি টোটালি প্রোডাক্টটার টাকা পাবেন 8,500 টাকা। তাহলে বিষয়টা খেয়াল করেন, আপনি এভাবে বিষয়টা হিসেব করে দিবেন, মানে আপনার লাভ কত থাকতেছে, আপনার থাকতেছে কিনা। আপনি যদি পার্সেন্টেজটা ঠিকভাবে না বসান তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখানে যে প্রথমে যখন 5 দিচ্ছেন এখানে দিবেন 10, ঠিক আছে। এখানে কিন্তু আপনি কখনো মানে কত কম দিবেন সে সংখ্যাটা বসাবেন না, এখানে পার্সেন্টেজ বসাবেন। এই যে ধরেন আপনি এখানে 10,000 টাকা হয়তো 500 টাকা কম দিবেন সেভ প্রাইসে, তো আপনি যদি এখানে 500 টাকা দিয়ে দেন তাহলে কিন্তু এটা 500% হয়ে যাবে। তাহলে আপনাকে খেয়াল করে 500 টাকা যদি কম দিতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে ক্যালকুলেট করে বের করে আনবেন যে এই যে এখানে 5% বিয়োগ দিলে কিন্তু 500 টাকা কমতেছে, তাহলে আপনাকে দিতে হবে এখানে 5। আর এখানে রিসেলার ডিসকাউন্টটা ঠিক এভাবে, তাহলে 10-এ 5-এ 15% বিয়োগ দিলে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন 15% বিয়োগ দিলে 8,500 টাকা, তাহলে এটা হিসেব করে দিয়ে দিবেন। তো এভাবে যদি আপনি পার্সেন্টেজটা দেন তাহলে কিন্তু রিসেলাররা আপনার প্রোডাক্টটা সেল করে দিবে, ঠিক আছে। এখন এটা গেল আমাদের বন্টনের বিষয়টা। এখন সাইজ ধরেন আপনার প্রোডাক্টটার সাইজ দিলাম সাইজ 66, ঠিক আছে। এরপর ডেলিভারি চার্জ দিলেন 100 টাকা। এরপরে কালার দিলেন। হ্যাঁ, কালারের বিষয়টা একটু খেয়াল করবেন, কালারগুলো আপনি যতগুলো কালার দিবেন সবগুলো স্পেস দিয়ে দিবেন। যেমন আমি একটা কালার দিলাম ব্লু, এরপর দিলাম রেড, এরপর দিলাম ব্ল্যাক, ঠিক আছে। এখন দিলাম, কিন্তু প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা একটা স্পেস করে দিবেন। যদি কমা অথবা ডট ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপলোড হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, কালারের জন্য আপনাকে স্পেস দিয়ে দিয়ে কালারটা দিতে হবে। এবার স্টক, ধরেন আপনার ফোনটা স্টকে আছে 10টা, এরপর আপনি কি করবেন, প্রোডাক্টের একটা ভালো ছবি দিবেন যাতে মানুষ দেখে আকর্ষিত হয়। তো ভালো একটা প্রোডাক্ট আপলোড দিবেন। এরপর ডিসক্রিপশনের উপর একটু নজর দিবেন। এখানে আপনি প্রোডাক্টটার গুণগত মান, প্রোডাক্টটার প্রাইস, প্রোডাক্টটার যত যাবতীয় যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনি এখানে উল্লেখ করবেন। একটা প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে আপনি যত প্রোডাক্টের ফুল বর্ণনাটা আপনি এখানে দিবেন, এরপরে গিয়ে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। তাই আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে প্রোডাক্টটা আপলোড করার জন্য আমাদের ড্রিম টাচ অ্যাপসে গিয়ে দিবেন না। প্রোডাক্টটা আপলোড করার জন্য আপনাকে অবশ্যই www.dreamtouchweb.com এ গিয়ে দিতে হবে। আমাদের অ্যাপস থেকে কিন্তু প্রোডাক্টটা আপলোড হবে না, তাহলে আপনাকে আমাদের সাইটে গিয়ে প্রোডাক্টটা আপলোড করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনি এই ফুল ডিসক্রিপশন এবং টোটাল হিস্টোরি দেওয়ার পরে আপনি যখন সাবমিট করবেন তখন কোম্পানির কাছে রিভিউ যাবে, কোম্পানির কাছে আপনার প্রোডাক্টটার রিকোয়েস্ট চলে যাবে। তখন কোম্পানি আপনার প্রোডাক্টটা সব কিছু দেখে যখন অ্যাকসেপ্ট করবে তখন অনলাইন শপে প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এরপরে গ্রাহকরা আপনার প্রোডাক্টটা দেখতে পাবে। তাহলে আপনার যদি আর কোনো প্রকার এটা নিয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।